সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026 সালের জানুয়ারি মাসটি কেমন যাবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলেন শুক্রদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জানুয়ারি মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে কেতু, পঞ্চমভাবে রাহু, ষষ্ঠভাবে শনি এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতি পুরো জানুয়ারি মাস জুড়েই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে জানুয়ারি মাসের প্রথম অর্ধে মঙ্গল, রবি, শুক্র ও বুধ একত্রে আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে গোচর করবেন এবং এই সময়কালেই তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এবং নবম ভাবের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে। 12ই জানুয়ারি শুক্র মকর রাশিতে, 13ই জানুয়ারি রবি মকর রাশিতে, 14ই জানুয়ারি মঙ্গল উচ্চস্থ অবস্থায় মকর রাশিতে এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জানুয়ারি মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। কর্মের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি আপনাদের জন্য একটু ধীর প্রকৃতির শুরু হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং তার অষ্টম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা বিভিন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করে নিজেদের কর্ম দিকটাতে এগিয়ে যাবেন। তবে ষষ্ঠভাবে শনি থাকার জন্য আপনারা পরিশ্রম প্রচুর করবেন, তার ফলও আপনারা পাবেন, কিন্তু তার সাথে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু শত্রুও তৈরি হবে। যদিও এই শত্রুরা আপনাদের কিছু করতে পারবে না, তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল, রবি, শুক্র ও বুধ একত্রে আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং এই চারটি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনারা আগে যে পরিশ্রম করেছেন তার সুফল পেতে শুরু করবেন। মঙ্গল চতুর্থভাবে এক্সল্টেড অবস্থানে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দশম ভাবকে প্রভাবিত করবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা কোনো রকম প্রশাসনিক বিভাগে, কোনো রকম সামরিক বিভাগে চাকরিতে কর্মরত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। যারা ব্যবসা যুক্ত রয়েছেন তাদেরও সময়টা ভালো যাবে। তবে প্রথমেই বলেছি, শুরুটা কিন্তু আপনাদেরও ধীর প্রকৃতিরই হবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল বছরের শুরুতেই তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং কম্বাস্ট পজিশনে গোচর করবেন। তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের না নেওয়াই জানুয়ারি মাসের প্রথম অর্ধে উচিত হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল চতুর্থভাবে এক্সল্টেড পজিশনে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা কোনো রকম বড় ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে পারেন, সময়টা যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থানের জন্য ভাগ্যের সহায়তাও আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই পাবেন। রিয়েল এস্টেট, জমি জমা সংক্রান্ত, জমি বাড়ি সংক্রান্ত যে সমস্ত ব্যবসাদাররা রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাসের সেকেন্ড হাফটা খুবই ভালো হতে চলেছে। চতুর্থভাবে মঙ্গল এবং চতুর্থভাবে শুক্র, তার সাথে রবি ও বুধ একত্রে যুক্ত থাকার জন্য আপনাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রগতি আপনারা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে পরিলক্ষিত করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকেও আগামী জানুয়ারি মাসটি আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল এবং একাদশ ভাবের অধিপতি রবি একত্রে যুক্ত অবস্থায় মাসের শুরুতেই তৃতীয়ভাবে গোচর করবেন, যার ফলে আপনারা ভালো রকম নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন ডেভেলপমেন্ট এইগুলি আপনাদের জীবনে ঘটবে এবং সেখান থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যখন মঙ্গল, রবি তার সাথে বুধ ও শুক্র একত্রে আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং
রবি যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি এবং মঙ্গল দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে উচ্চস্থ অবস্থায় চতুর্থ ভাবে গোচর করবেন, এই সময়কালে আপনারা কোনো রকম বাড়ি, গাড়ি, জমি জমা ইত্যাদি সম্পদ সংক্রান্ত বিষয় লাভবান হতে পারেন। পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করবে পুরো জানুয়ারি মাস জুড়েই, তাই শেয়ার মার্কেট বা ফাটকা রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে খুব সাবধানতার সাথে আপনাদের ডিল করতে হবে। বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা রোজগারের দিক থেকে ভাগ্যের সহায়তাও পাবেন। একাদশভাবে কেতুর উপস্থিতির জন্য আকস্মিক কোনো ধনপ্রাপ্তির যোগও আপনাদের জীবনে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসটি অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পুরো জানুয়ারি মাসটি আপনাদের দুর্বল হতে দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি শুক্র বছরের শুরুতেই তৃতীয়ভাবে শত্রু রাশিতে অবস্থান করবেন এবং কম্বাস্ট পজিশনে গোচর করবেন। তার ওপর তিনি রবি ও মঙ্গলের মতো দুটি ক্রূর গ্রহের সাথে যুক্ত থাকবেন। তাই শরীর নিয়ে আপনাদের কিন্তু চিন্তা সারা জানুয়ারি মাস জুড়েই চলতে থাকবে। মাইগ্রেনের কোনো রকম সমস্যা, চোখের কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, সর্দি কাশি জনিত কোনো রকম রোগ, ঠান্ডা লাগা, জ্বর হওয়া ইত্যাদির কিন্তু সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র, রবি, মঙ্গল, বুধ একত্রে আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং শুক্র যিনি আপনাদের লগ্নাধিপতি এবং রাশি অধিপতি তিনি দিগ্বল অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের শরীর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ করবে। কিন্তু তা সত্ত্বেও শুক্র তখনও কম্বাস্ট পজিশনেই গোচর করবেন। তার সাথে পঞ্চমভাবে রাহু পুরো জানুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন এবং কেতুর সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি ও আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। পেট সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু হতে পারে বা তার জন্য লুজ মোশন, অর্শের মতো কোনো সমস্যা, পেটের কোনো সংক্রমণ, রক্তের কোনো সংক্রমণ ইত্যাদি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। বাইরের তেল মশলা জাতীয় খাবার বা ফাস্টফুড খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পঞ্চমভাবে রাহু অবস্থান করবেন এবং পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করবেন। যদিও জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠে শনি শুভ হিসাবেই বিবেচনা করা হয়, তাও আপনাদের রাশির সাপেক্ষে তিনি ত্রিকোণ ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে গোচর করবেন এবং তিনি প্রেমের ঘরের অধিপতি। তাই সাবধানতা আপনাদের অবলম্বন করতেই হবে। কোনো রকম অশ্লীল ব্যবহার নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে একদম করবেন না। তৃতীয় ব্যক্তিকে নিজেদের সম্পর্কের ভেতর ঢুকতে দেবেন না, না হলে কিন্তু সমস্যা বিরাট আকার নিতে পারে। সবসময় নিজেদের মধ্যে একটা শালীনতা বজায় রাখবেন। পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে থাকার জন্য মাঝে মাঝে আপনারা একটু মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন সম্পর্কের ক্ষেত্রে। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা অনেক সমস্যার হাত থেকে এই সময় মুক্তিও পাবেন। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, সময়টা অনুকূল। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভই হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল রাশি ও লগ্নাধিপতি যুক্ত অবস্থায় জানুয়ারি মাসেই তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং তৃতীয়ভাবে মঙ্গল যথেষ্ট শুভ ফল প্রদানকারী হিসাবেই ধরা হয়ে থাকে। অর্থাৎ আপনারা যথেষ্ট ভালো ফল জানুয়ারি মাসের প্রথমার্ধে অবশ্যই পাবেন। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল যখন চতুর্থভাবে এক্সল্টেড অবস্থায় মকর রাশিতে গোচর করবেন এবং শুক্র যখন সেখানে এসে যুক্ত হবেন, শুক্র যেমন আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি আপনাদের অষ্টম ভাবের অধিপতিও। তখন আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখবেন। মঙ্গল এখানে এক্সল্টেড পজিশনে থাকলেও যেহেতু তিনি কম্বাস্ট পজিশনে রবির খুব নিকটে থাকবেন, তাই তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে তাদের জ্বর, সর্দি, কাশি বা পায়ের কোনো ব্যথা, ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। যারা সদ্য বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, সময়টা কিন্তু খুবই অনুকূল। পরিবারের বিষয়ে কথা বললে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে
অবস্থান করবেন, যেটি একটি অনুকূল বিষয়। কিন্তু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে গোচর করার জন্য ছোটোখাটো বাদ বিবাদ কিন্তু এই সময় হতেই থাকবে। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা অনেকাংশে এই সমস্ত বাদ বিবাদ থেকে নিজেদের রক্ষা করতেও সমর্থ হবেন এবং পরিবারের অ্যাটমসফিয়ারকে সঠিকভাবে বজায় রাখতেও আপনাদের অবদান গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল যখন চতুর্থভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের পারিবারিক অবস্থা ধীরে ধীরে উন্নতি পেতে শুরু করবে। এই সময় আপনারা পরিবারের কোনো রকম বড় ধরনের সম্পত্তি ক্রয় করতে পারেন, যা আপনাদের পরিবারের সমাজের দিক থেকে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। ভাই বোন দাদা দিদিদের সাথেও সম্পর্ক আপনাদের ভালো থাকবে। তাদের থেকে আপনারা কোনো কিছু বিষয়ে লাভবান হতে পারেন, এমনও ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি এবং লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন জপ করবেন এবং তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী জানুয়ারি মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।